জমান বিল জমান বিল মকান, তাহলে সে কাফের। এখন আমি তো সেখানে স্পষ্ট আল্লাহর সাথে শাহ আমানতের সাথে মিলাইছে এরকম আমি শব্দ পাচ্ছি না সরাহাতান, এক পয়েন্ট। দ্বিতীয় নম্বর, আল্লাহর ক্ষেত্রে জরব প্রমাণিত হয় না, তো কুফুরিয়ত আমি কেমনে পাবো? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী কাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আমার আজকে যারা অডিয়েন্স আমাকে দেখতে পাচ্ছেন, দেশ কিংবা প্রবাসে, অনেক মানুষ আকুতি নিয়ে বসে আছে যে একটা জামাতে প্রোগ্রাম শুরু হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে যে সময়ের যারা গুরুত্ব বুঝে না, তখন পুষতে পুষতে একটা 48 মিনিট আমি পর্যন্ত এসে পৌঁছছে। তো মহান রব্বুল আলমিনের দরবার আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ যে আমাকে সত্যিকার ভাবে কোরআন সুন্নাহ ও ইজমা'র সবসময় সোচ্চার হওয়ার যে আল্লাহ যে আমাকে তৌফিক দেন, আমার রবের দরবার আমি শুকরিয়া দান অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখুন, একটি বিষয়, আমাদের যে প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে একটি চিটাঙের ভাষায় বাক্য, এক মামলা নিয়ে আমি আসছি আপনার আদালতে, ফিরিয়ে দিয়ে না আপনি মানুষ আমার। এখানে কয়েকটা বিষয়, এটা মজহুল কুফুরি সাবেত করতে হলে মারুফ বিষয় লাগে। একদম স্পেসিফিক যতক্ষণ কুফরিয়ত সাবেত হবে না, অতক্ষণ কুফরি বলা তো হালাকে হাতে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তাহলে এটি কাফের হবে। এটা বুখারী, মুসলিম, মেশকাত সহ অসংখ্য হাদিসের মধ্যে আছে। হাদিস আমি পরে তেলাওয়াত করব। তো কেন বললাম এই কথা? কারণ এই কালাম যিনি লিখছেন তিনি এখনো আছে, তিনি এখনো দুনিয়ার জমিনে আছে। তো কুফরিয়ত যখন প্রমাণ করতে হয়, তখন যিনি কুফরি বক্তব্য দিছে তার সাথে যোগাযোগ করতে হয়, তাকে জেরা করতে হয় যে আপনি যে এই বক্তব্য দিলেন, এটার আপনার মানে তাবিল কি, এটার তফসির কি, এটার ব্যাখ্যা কি। তো উনি যদি উপযুক্ত একটি বক্তব্য দিতে না পারে, উনি যদি আল্লাহর সাথে যদি শুভা করে, আল্লাহর সাথে যদি মিলিয়ে ফেলে, ইশতেরাক করে, তখন এটা নিশ্চিত আমিও বলছি এটা কাফের। কারণ আমরা আল্লাহর বান্দা, আমরা কেউ আল্লাহর ক্ষেত্রে কাউকে ছাড় দিব না। আল্লাহর মতো সেবা, আল্লাহকে মত মনে করা, এটা শিরিক। আল্লাহর জাত এবং সিফাত কেউ যদি আল্লাহর সাথে যদি অংশীদার করে, তাহলে সে কাফের। এখন কথা হচ্ছে, আমি এখানে যে কালিমাটা বললাম, যে কালামটা বললাম, এখানে কি আসলে কি আল্লাহকে আমি শাহ আমানতের সাথে এক করছি? করি নাই। কেন করি নাই? আমি গেলাম কার কাছে? শাহ আমানতের কাছে। আচ্ছা, শাহ আমানত কি আল্লাহ হতে পারে? নট ইম্পসিবল। শাহে আমানত কখনো আমার রবের নাম নয়, এটা জাত বিসিফাত, এক পয়েন্ট। দ্বিতীয় নম্বর, এখানে বলছে আমি এখানে মামলা লই আসছি, আমি তোমার দরবার আদালত। এখানে আদালতটা হচ্ছে জরফ, জরফের জন্য মকান শর্ত। আল্লাহ লা মুসিলা লাহু ওয়ালা মকানা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু। ভাই আপনার কথা আমি আল্লাহর আসতেছে না, সাথে আপনার কোন কথা আসতেছে না ভাই, আপনার কথা আসতেছে না, যাচ্ছে না আমার কথা? আপনার কথা আসতেছে না, একটু ফান ডিস্টার্ব হতেছে। আনোয়ার ভাই আপনার কথা আসতেছে না, শোনা যাচ্ছে না। এখন কি বোঝা যাচ্ছে? সাহায্য বোঝা যায় জকির ভাই, আপনার সমস্যা বোঝা যায়। তো আমি দুইটা পয়েন্ট বললাম। একটা হচ্ছে শিরিক হওয়ার জন্য সরাহতান শব্দ আমাকে দেখাতে হবে। আমি যদি আল্লাহকে মনে করি আমানত, শাহ আমানতকে যদি মনে করি আল্লাহ, তো নিশ্চিত শিরিক।
এটা সরাহাতান দেখাতে হবে। সরাহাতান না হলে এটা কুফুরিয়ত সাহাবেত কখনো কোশ্চিন কালেও করতে পারবে না। এক। দ্বিতীয় নম্বর আমার কথা হচ্ছে, এখানে শব্দ আছে আদালত। আদালতে এটা হচ্ছে জরফ। আল্লাহর ক্ষেত্রে জরফ সাব্যস্ত হয় না। আল্লাহ মকান মকিন, আল্লাহ সময়, আল্লাহ স্থান থেকে পুত পবিত্র। এখন আল্লাহকে যদি কেউ বলে আল্লাহ জমানের সাথে সম্পৃক্ত, আল্লাহ মকানের সাথে সম্পৃক্ত, হালাকে সেই কুফর, সে কাফের। কেন আল্লাহকে যদি কেউ শরিক মনে করে জমান বিজমান বিল মকান, তাহলে সে কাফের। এখন আমি তো সেখানে স্পষ্ট আল্লাহর সাথে শাহ আমানতের সাথে মিলাইছে এরকম আমি শব্দ পাচ্ছি না সরাহাতান। এক পয়েন্ট। দ্বিতীয় নম্বর, আল্লাহর ক্ষেত্রে জরব প্রমাণিত হয় না, তো কুফুরিয়ত আমি কেমনে পাবো? গেল। এরপরে আছে উনি, এরপরে কবির লেখক, এই কালিমার লেখক, উনি বলছে যে আমি, আমার একটা অবুঝ মন আছে, আমার সবসময় অবুঝ মন আপনার দিকে টানে। অর্থাৎ কেন আমি মন হাঁদে আর সারাক্ষণে গত্য জিয়ারত, অর্থাৎ আমার অন্তরটা আপনার জন্য কেন কান্না করে, যে আমি আপনার জন্য জিয়ারত করার জন্য যাইতে চাই। এটা জিয়ারত। গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, উনি বলছেন